ঢাকা থেকে বরিশাল যাবার পথে সোনারতরী পরিবহনের বাসটি কৈডুবি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারায়। সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায় বাসটি। সেখানেই মারা যায় 22 যাত্রী। দেখি যে আমাদের আরো লোকজন ভিতরে গেছে, যা লোকজন টেনে বাইরে বসে, তখন আমরা গাড়ি থেকে লোক বাইরে টেনে টেনে আওয়াজের শব্দ ভাইয়া আইসে দেখি মানুষ দুই তিন ঝুলে মরে গেছে, দুটো বাচ্চা কাঁদতেছে, বাচ্চা দুটো আমি নামাই উদ্ধার করছি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পথে মারা যান একজন, হাসপাতালে মারা যান আরেকজন। সোনারতরী বাস দুর্ঘটনা ঘটছে, তখন ফরিদপুর থেকে একটা রেস্কিউ টেন্ডার এবং অ্যাম্বুলেন্স নিয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছি এবং সেখানে এসে দেখি বহুত লোক হতাহত, 22 জন নিহতকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার শিকার বেশিরভাগ যাত্রী বাড়ি পিরোজপুর ও পটুয়াখালী জেলায়। 22 জনকে ইনজিউর্ড অবস্থায় আমাদের পুলিশ, হাইওয়ে পুলিশের পুলিশ ভ্যান, স্থানীয় পুলিশ, ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের সহযোগিতায় আমরা ফরিদপুর সরকারি মেডিকেল কলেজ হসপিটালাইজ করি। দুর্ঘটনা প্রবণ কৈডুবি এলাকায় 2013 সালে বরগুনা থেকে ঢাকায় ফেরার পথে জিপ নিয়ন্ত্রণ হারালে মৃত্যু হয় বরগুনা 2 আসনের সংসদ সদস্য গোলাম সবু টুলু সহ 5 জনের। 2011 সালে গোপালগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া ফেরার পথে মারা যায় 11 জন। এসব দুর্ঘটনার পরও ঢাকা বরিশাল মহাসড়কের ওই এলাকায় সড়ক দুর্ঘটনা রোধে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।